হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ডেলি রোজ। আমি আপনাদের রূপবাদ দিয়ে চলে এসেছি আজকে একটা আবার নতুন ব্লগ। তো এখন ইভিনিং হয়ে গেছে, রাতে ডিনারে রেডি করছি। আর আজকে উল্টোরা সবাইকে জানি উল্টোরাদের শুভেচ্ছা। তো চলো রান্নার জন্য আজকে একটু চিকেন করবো, দুদিন হয়নি, আমাদের দুদিন ছাড়াই চিকেন হয়। তো চলো চিকেনটা রান্না করি আর রুটি করে তারপরে বেরোবো একটু উল্টোরথের মেলায়, ঠিক আছে? যেহেতু বড় মেয়ে 5টার সময় পড়তে চলে গেছে, ওর জন্য রথটা ছোট মেয়ে একা নিয়ে বেরোতে পারবে না, তার জন্য ছোট মেয়ে আজকে আর রথ বের করে। আর কি বলবো, উল্টোরথের মেলায় নিয়ে যেতেই হবে, খুব কান্নাকাটি। চলো আজকে উল্টোরথের মেলায় যাবো, তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি, করে তারপরে আজকে চিকেনের জন্য মশলা করে নিয়েছি। আর মশলাটা একটু আধ বাটা করেছি, আমি একটু মিক্সিতে পিষিনি, একটু আজকে আধ বাটা করে যাতে না টেস্টটা বেশ ভালো আসে, আধ বাটা করে মশলা করবো। চলো রান্নাটা করি। ভেবেছিলাম রথের মেলায় যাবো, কিন্তু হবে না যাওয়া, কারণ এখনো হাসবো কাজে থেকে আসেনি, তাই যাওয়া হবে না। চলো নিয়েও এবার করে আসি, দেখা যাক। আমাদের এখানে কালকে অব্দি মেলা থাকবে, আজকে না হলে কালকে যাবো ভাঙা মেলায়। মেলায় রথের মেলায় গেছে, কেমন এনজয় করছি বলুন। তুমি তো বারবার কাজ মেলায় যাওয়ার মেলা খুলে দেখেও বুঝলাম যে কালকে রথের মেলা হবে, কালকেও মেলা থাকবে এখানে, কালকেই যাওয়া হবে। কালকে একটু আমি সন্ধ্যা বলে আমি নিয়ে বেরিয়ে যেতে পারি, কালকে সন্ধ্যেও কিছু মেয়ের পড়াও থাকবে না, বড় মেয়ে, কালকেই বেরিয়ে যাবো। রাতে রুটি করছি, মেয়েদের খেতে দেবো, রুটি হচ্ছে। আর তখন তো দেখলে চিকেনটা করেছি। চলো, হাতে এত ব্যথা, আটাটা মাখতে পারছি না, হাতটা ফুলে গেছে, এতটা পেন হচ্ছে হাতে, কালকে জোরে লেগেছে হাতে, এত ছুটে ছুটে কাজ করে হাতে লেগে গেছে, এত জোরে লেগেছে গেটে, হাতটা এতটা ফুলে গেছে যে এখন কাজ করছি। এখন আমি আটা পেয়েছি, আটা মাখছি, এত কষ্ট হচ্ছে কি বলবো। ওষুধ টষুধ লাগিয়েছি, কিছুতে কিছু হয়নি। চল বড় মেয়েকে এখন খেতে দিই। মার হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে, তার খেতে দিচ্ছি। বড়টাকে এখন খেতে দেবো, খেতে দিয়ে তারপর ছোটটাকে খেতে দেবো। আমি খাবার বাড়ি এদের জন্য, তোমরাও ভিডিওটা ওয়াচ করতে থাকো। সকাল হয়ে গেছে, সকালে চা বিস্কুট থেকে বসে গেছি, আর হাতে যন্ত্রণার সাথে যন্ত্রণা চলে কি সারা শুনতে পারছি, ফুটে গেছে। চলো, আমার বড় মেয়ে বলে আমি খুব আস্তে আস্তে কথা বলবো, আমার ভয়েসটাই তো এরকম, ঠিক বেশি করে কি করে বেরোবো। দু একবার বেরোয় জোরে, সেটা হচ্ছে মেয়েদের কিছু চিৎকারে, সেটা অটোমেটিকলি বেরোয়, নিজে খুশি আসে না। নিজের কোনো চেষ্টা করি যে জোরে বলার, জোরে বলার, এর থেকে জোরে আমার আর আসছে। এবার আমি কি করবো তোমরা বলো? তোমরা কি আমার আওয়াজ বুঝতে পারছো না, বুঝতে পারছো না? একটু কমেন্ট করো। হ্যাঁ, আর আরো বলে যে সবাই যেমন একটু লিপস্টিক ঠোঁটে দিয়ে তারপর একটু সেজে গুজে বসে, তুমিও বসো, তুমি যেন এরকম বসো। বাট আমি তো এরকমই, আমি তো সাজগোজ করতে খুবই কম পছন্দ করি। যদি বাইরে বেরোই বা আমি যখন অফিসে যেতাম তখন একটুখানি লিপস্টিক আর কালার, এছাড়া আর এছাড়া কিছু না। কোনদিন আমি গালে এরকম ইউজ করি, এইরকমই থাকে না। সবাই একটু তো মেকআপ করে, তুমি একটু লিপস্টিক করে এসো, আমাকে কি এরকম দেখতে খুশি লাগে? তোমরা কমেন্ট করো তো, তোমার মেয়ে বলছে এরকম ভালো লাগে, কেমন লাগে। তুমি বাড়িতেও যেমন থাকো, ভিডিওতেও তেমন থাকতে, আমি যদি ভিডিওতে খারাপ লাগে, আমি যেমন আছি তেমন তোমাদের কাছে প্রেজেন্ট করবো,
আর তুমি তোমরা তো আমার পরিবার, আমি আমার পরিবারের থেকে তো আমি যেমন আমি সেইভাবেই থাকবো না। তো চলো দেখি, আজকে রবিবার কিন্তু আজকে আমাদের নিরামিষ হবে, যেহেতু এইবার বৃহস্পতিবার আমরা আমিষ খেয়ে নিচ্ছি, এই রবিবারটা নিরামিষ হবে। চিন্তা ভাবনা হচ্ছে যে নিরামিষ কি হবে, এই নিরামিষ পদ রান্না করতেই মাথার থেকে মানে মাথার নাম পায়ে পড়ে গেল। চলো লাঞ্চ করতেই বসে গেলাম। আজকে লাঞ্চে হচ্ছে ভাত, আজকে তো নিরামিষ তোমাদের তখন বলেছি, আর এটা হচ্ছে কুমড়ো পাতার বড়া, ঠিক আছে। এই যে কুমড়ো শাক দিয়ে ডাল, অরড় ডাল, আর হচ্ছে এটা হচ্ছে নারকেল দিয়ে মোচা। ব্যাস আজকে এই নিরামিষে, আর কিছু করিনি। আর রাতে আবার দেখি কি করা যায়, তাহলে তোমাদের রাতেই শেয়ার করছি রাতে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।